অবশেষে আমাদের সবার অপেক্ষার ফল আমাদের সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের সবার আয়াস, তোমাদের সবার আয়াস, কারণ তোমরা আয়াসের জন্য এত বেশি অপেক্ষা করছো। তো আজকে তোমরা দেখতে পারবো আয়াসকে। আসলে এত বেশি এক্সাইটেড যে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। তো এদিন হচ্ছে আমি আয়াসের জন্য আর রাখির জন্য ব্যাকপ্যাক করতেছি, যেটা ফুল ব্লগ বানানো আছে। তোমরা দেখতে চাইলে হচ্ছে আমি অবশ্যই আপলোড দিব ইউটিউবে, তাহলে ডিটেলসে তোমরা দেখতে পারবো যে নার্সিং ব্যাগে কি কি নিতে হয়। আর এখন তোমাদেরকে বলি যে এখানে আমরা ব্যাগ গোছাচ্ছিলাম রাতে, যে আয়াসের জন্য শপিং করে রাতে বাসায় গেছি। তো আখির ডেট কিন্তু 2 তারিখে, কিন্তু ডক্টর আমাদেরকে জানায় রাখছে যে আগে করবে, লাইক 15 দিন আগে হচ্ছে সি সেকশনটা করবে। তো আর সি সেকশন করার অবশ্যই কারণ আছে ভাই, নর্মাল ডেলিভারি ভালো সেটা আমরাও জানি, কেউ এমনি এমনি সি সেকশন করে না। সো কারণ ছিল বিধায় আমরা সি সেকশনটা বেছে নিছি, বা ডক্টরও বলছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আর সি সেকশন করলে ডেটের 15 দিন আগেই মানে নর্মালি করা হয়। তো সেই ডেটটা হচ্ছে 15 তারিখ। তো পরে আমরা বলি কি যে ঠিক আছে তাহলে 15 তারিখ না, আমরা 16 ডিসেম্বর তাহলে একবারে 16 তারিখে করি। ডক্টর বলছে ওকে ফাইন 16 তারিখে। তারপরে ডক্টর কল দিয়ে বলে যে না, 16 তারিখে হচ্ছে সে থাকবে না, বিজয় দিবস তার ছুটি। পরে আমরা ভাবে আসলে তো তাহলে ওই ডক্টরের সাথে সাথে তো অনেক ডক্টরই থাকবে না 16 ডিসেম্বর, তাহলে আমাদের 15 ডিসেম্বর সি সেকশনটা করতে হবে, কারণ এরপরে ডেট বাড়াইলে বেশি বেড়ে যাবে। আমরা রিস্ক নিতে চাচ্ছিলাম যে হঠাৎ জোরে যদি পেইন উঠে যায়, আমাদের বাসায় এখন লিফট লাগানো নাই। সো সেই ক্ষেত্রে সিঁড়ি থেকে ওকে নিয়ে হসপিটালে আসাটা অনেক বেশি কষ্ট হবে। তার উপর আবার আমাদের গাড়ি কিন্তু আমাদের গ্যারেজে থাকে না, অন্য একটা বাসা গ্যারেজে রাখতে হয়, যেহেতু আমাদের বাসা গ্যারেজ কমপ্লিট না। তো সবকিছু মিলায় আমরা আগেই করতে চাচ্ছিলাম যে পেইন ওঠার ওই কষ্টটা যাতে ও না পায়। কিন্তু আলটিমেটলি ওকে অনেক কষ্ট পেতে হয়েছে। আসলে একটা কথা কি, তোমার কপালে যদি কষ্ট থাকে তোমার ততটুকু কষ্ট পেতে হবে, তাতে যাই করি না কেন। ওকে নিয়ে আসছি আমরা এনাম মেডিকেলে, যাতে ওর কোনো কষ্ট না হয়। অবশ্য এটা কেউ দায়ী নাই, এই কষ্টের জন্য কেউ দায়ী না। আসলে যেদিন আমরা ভর্তি করছি, যেমন 14 তারিখে আমরা হচ্ছে এরপরে এনামে যোগাযোগ করি যে সি সেকশন করার আগের দিন ভর্তি হতে হবে। তো আমরা 14 তারিখে হচ্ছে এসে ওকে ভর্তি করাই। রাতের বেলা ওরা থাকে, আমি প্রায় 12টা পর্যন্ত ওদের সাথে থাকি। এই যে দেখো, ভর্তির পরে ওর টেস্টের জন্য ব্লাড নেওয়া হয়, তারপর অক্সিজেন দেওয়া হয় একটা টেস্ট করার জন্য। তো সব কিছু ঠিক ছিল, একদম পারফেক্ট ছিল, ও সুস্থ ছিল। আর আখি তো মাশাল্লাহ শুরু থেকেই সুস্থ, তোমরা সবাই জানো সেটা। তো এইখানে হচ্ছে আমি চলে গেছি প্রায় রাত 12টার দিকে হচ্ছে আমি বাসায় গেছি স্বামীর সাথে, যে আমি হচ্ছে এখন বাসায় যাই, সকালে আমি তাড়াতাড়ি চলে আসবো, কারণ বাসায় অনেক গোছ গাছের ব্যাপার আছে, অনেক কিছু বাসা গোছাইতে হবে, এর পাশাপাশি আরো অনেক কাজ আছে। আবার আমি একটু রেস্ট নেই, সকালবেলা আবার চলে আসবো, যেহেতু সিজার করার কথা হচ্ছে 15 তারিখ দুপুর 3টায়। তো ভাবছি অনেক টাইম আছে। তো এখানে যে তোমাদের আখি আপুকে টেস্টগুলো করার জন্য নিয়ে গেছিল, আবার নিয়ে আসছে, টেস্ট করা শেষ। তো তারপরে তখনও আমরা জানতাম না যে ওর আজকে লেবার পেন উঠে যাবে। মানে ওর একটু একটু করে ব্যথা শুরু হয় 1:30টার দিকে একটু একটু করে ব্যথা। তো ডক্টররা এটা মনে করে যে হচ্ছে ফলস পেন, কিন্তু ফলস পেন না, ওর হচ্ছে লেবার পেন উঠে গেছে। যেটা বুঝতে বুঝতে হচ্ছে তারা ব্লাডের টেস্টটাও চলে আসে, যে ওর তো অ্যালার্জি আসছে আগে থেকে আমরা বলছি। যেহেতু অ্যালার্জি আসছে সেহেতু ওর হিমোগ্লোবিন কিন্তু মাশাল্লাহ 11.8, যথেষ্ট ভালো। তারপরে ওকে হচ্ছে ব্লাড অ্যারেঞ্জ রাখতে বলছে, যে এই গ্রুপে ওর যে এ পজিটিভ ব্লাড যাতে আমরা অ্যারেঞ্জ করি, তারপর হচ্ছে সি সেকশন করবে। আর এই প্রসেসিং করতে করতে আমি চলে আসি, কান্না করতে করতে, লাইক কি যে অবস্থা হয়েছে আমি বুঝাইতে পারবো না তোমাদেরকে। আমি আখির আব্বু আম্মুকে ফোন দিছি, আমার শ্বশুর শাশুড়ি, তারপর এখানে তো মুখে হাসি দেখতেছো ভিডিওতে, কিন্তু এর আগের সিচুয়েশনগুলো যে কি গেছে আমাদের উপরে, জাস্ট তোমাদের বুঝাইতে পারবো না যে কি কি ফেস করছে। আখি ব্যথায় এত কষ্ট পাচ্ছে, আমরা ব্লাড পাচ্ছি না, কারণ রাত তখন বাজে 2টা, 2:30 বাজে, 2:30, কারণ 1:30টার দিকে ওর পেইন একটু একটু শুরু হয়েছে, তখন ইনজেকশন দিছে, কমে নাই। 2টার দিকে হচ্ছে 2:10-এর দিকে তারা বুঝতে পারছে এটা লেবার পেন। তো ওর সি সেকশন করালে আজকে করতে হবে, কিন্তু ব্লাড দরকার। তো ওই রাতে এত মানুষকে কল দিছি, এ পজিটিভ ব্লাড অভাব নাই। যে ভাইয়া ফাহিম ভাইয়া যে আমাকে দিছে, সেও চিটাগাং ছিল, মানে সবাই আমাদের রেঞ্জের বাইরে। আর যারা আছে তারা ফোন ধরতেছে না। কি একটা অবস্থা, চিন্তা করো যে এ পজিটিভ ব্লাড যেটা একদম কমন, আমারও কিন্তু মহিলাদের রক্ত নিবে না। কি একটা সমস্যা দেখো, আমারও কিন্তু এ পজিটিভ, বাট মহিলাদের রক্ত নিবে না, শুধুমাত্র পুরুষ। তারপরে তো পেজে পোস্ট দেই, তোমরা সবাই দেখো, সবাই অনেক হেল্প করছো, পেজ থেকে অনেকেই কল করছে, বাট লোকেশন দূরে দূরে। কিন্তু ফাইনালি এনামে হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে আমরা একজনকে পাই। আমি হচ্ছে সবাইকে চিৎকার দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে এ পজিটিভ ব্লাড আছে কিনা, এ পজিটিভ ব্লাড আছে কিনা। পরে একজন বলে যে আমার পরিচিত একজন আছে, তাকে সে গেরুয়া থেকে যে তোমাদের ভাইয়া গাড়িতে নিয়ে আসে, তারপর সেই ব্লাড কি কি ম্যাচ করতে হয় সেইগুলো করা শুরু করে, তারপর ওকে ওটিতে নেয়।
মানে কি বলবো, আখি যে এত কষ্ট পাইছে, ঠিক একদম সকাল 7:30টায় ওটি করা হয়, বাবু বের হয়। মানে এর মধ্যে ব্লাড ম্যাচিং এর পরও আরো তাদের অনেক বেশি প্রসেসিং থাকে, সব শেষ হইতে হইতে। যাই হোক, এগুলো ডিটেলস ব্লগে সব কিছু বলবো। তো এই যে বাবুকে পাওয়ার পরে হচ্ছে ওর দাদা ভাই আজান দিচ্ছিল ওর কানের কাছে। তো সবাই অবশ্যই মাশাল্লাহ বলবো বাবুর জন্য। এখন বাবু মা দুইজনই সুস্থ আছে, আখিও সুস্থ আছে, বাবুও সুস্থ আছে। সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।